দু চারবার একটু মহব্বতে পড়ে নি, আমার পরে তার কোনো হুজুর নাই, দোয়া হয়ে যাবে। তো সুতরাং একটু মহব্বতে আন্তরিকতার সঙ্গে পড়ুন না, আল্লাহুম্মা সাল্লি আলা। কেউ লাইভ দেবেন না, ঠিক আছে? এমনি তুলবেন, তোলেন, লাইভ দেবেন না। ক্যাসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া নিল, সে যে মোদের নবী কামলি আলা, একসাথে পরম মেঘ সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ দিয়ে পড়ে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। उनका दर चुम्का सिला मिल गया, उनका दर चुम्का सिला मिल गया, सरोटाया तो मुझको खुदा मिल गया, आसियों का बड़ा मर्तबा मिल गया, हसर मेरी दामने मुस्तफा मिल गया, अल्लाहुम्मा सल्ली अला। आवाज दे पड़े, व अला आलि सय्यिदिना। যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করি। ইয়া নবী আসসালাম, ইয়া নবী আসসালাম, ইয়া নবী, ইয়া নবী আসসালাম, ইয়া নবী আসসালাম, ইয়া নবী আসসালাম। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে পড়েন, সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি सबसे आला इज्जत वाली वल बहारी ताकत वाली हुर्मत वाली करमत वाली, तुम पर लाखों सलाम। अस्सलाम या नबी, পড়ুন না আমার সঙ্গে, अस्सलाम या नबी, 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 या नबी अस्सलाम, या नबी अस्सलाम, या नबी अस्सलाम। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि। रब की प्यारी रज दुलारी, हम हो तुम्हारी, हो हमारी, इदाते रहमत वाली, तुम पर लाखों सलाम। अस्सलाम या नबी, 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 या
রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে, রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, 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 প্রভুকে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা, আওয়াজ দিয়ে পড়েন, ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له قصر في ربد الجنة ومن ترك المراء وهو محق بني له في وسطها ومن حسن خلقه بني له في علاها إلى آخر الحديث أو كما قال. प्यारे हाजिराने मजलिस, शुद्धियो दीनदार ईमानदार परेजगार मुत्ताकी बयोज्येष्ठ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি আল্লাহওয়ালা বাবাজিরা, বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষের, আমার পিতৃতুল্য বাপেরা, জওয়ান যুবক ভাইরা, সাথী মহব্বতের ভাইরা, তরুণ যুবকেরা, আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে বিদায়। পাশাপাশি আরো জানাই, যারা আরিহ লোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন, এই চটকাবেরিয়া গ্রামের কবরস্থানে 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য। জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। সেই সাথে সাথে আরো জানাই, আজকের এই মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, হুফাজে কিরাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র এই মহল্লার ইমাম, আমাদের সম্মানীয় মোহতারাম হাফেজ সাহেব ভাইজান। পাশাপাশি আরো জানাই, আজকের মাহফিলে আগত জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষেরা, কাজের মানুষেরা, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত, আজকের মাহফিলে বসে থাকা এডুকেটেড ভাইয়েরা, শিক্ষিত মানুষেরা, সামাজিক ব্যক্তিরা, আজকের মাহফিলে বসে থাকা বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন পাড়া থেকে, দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু আলোচনা করে দোয়া। পাশাপাশি আরো জানাই, আজকের মাহফিলে এসে যারা পৌঁছাতে পারেননি, বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে আটকে যাওয়ার কারণেতে অথবা অসুস্থতার কারণেতে, অনেকে আবার দূর থেকে শ্রবণ করছেন, যে যেখান থেকে শুনছেন
যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা। মহান স্রষ্টার কৃপা প্রত্যেক ইমানদারের উপর হোক। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গুনাহগার এসেছি আপনাদের খেদমতে, আপনাদের ছেলে, আপনাদেরই পীরের আওলাদ, দরবারে ফুরফুরা শরীফ আশেকে রাসূল সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ের ছেলে, দরবারে পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনি পীরনগর পীর সাহেব ছিলেন, আহলে বায়াতের খানদান ছিলেন। দাদা পীরের হাতে হাত দিয়ে দাস্তে বায়াত ছিলেন কলকাতা ৯ নম্বর হালদা লেনে। তিনার জানাজায় কম বেশি প্রায় ১২ লক্ষ মানুষের সমাগম হয়েছিল। মহান স্রষ্টার কৃপায় হুজুর কেবলার লাশ মুবারক আল্লাহ পাক ৩ দিন টাটকা অবস্থায় রেখে দিয়েছিলেন, উইদাউট এসি, উইদাউট বরফ, উইদাউট মেডিসিন। ওষুধ ছাড়া, বরফ ছাড়া, মেডিসিন ছাড়া আল্লাহ পাক টাটকা অবস্থায় হুজুর কেবলার লাশ মুবারক রেখে দিয়েছিলেন। সে আল্লাহর ওলির পৌত্র অর্থাৎ ছেলের ছেলে। গুনাহগার দুই খানদানের মেহমান হয়ে আপনাদের খেদমতে এসেছি। আপনাদের ছেলে, আপনাদের ভাই পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছি। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে দোয়া। জলসা মাহফিলটা বর্তমানে খুব বেশি বেশি হচ্ছে। ওয়াজ শোনার ব্যবস্থাপনাটাও এখন অনেক উন্নত মানের হয়ে গেছে। প্রত্যেকের পকেটে পকেটে এখন মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন এসে পৌঁছেছে। 299 299 টাকা রিচার্জ করলে আপাতত 28 দিনের জন্য হুজুর পকেটে চলে আসছে। লম্বা হুজুর, খাটো হুজুর, কালো হুজুর, মোটা হুজুর, ফর্সা হুজুর, কিছু জানলেও হুজুর, কিছু না জানলে হুজুর, এপার বাংলা ওপার বাংলা সব হুজুর এখন আমাদের পকেটে। কথা ঠিক কিনা ভুল বলেন? তো সুতরাং আজকের দিনে যে আবার নতুন করে কিছু শোনাতে হবে, শেখাতে হবে, জানাতে হবে এমন নয়। সব আলহামদুলিল্লাহ আমাদের জানা। এবারে যেটা চলছে সেটা রিপিট হচ্ছে, রিপিট 2 বার 3 বার 4 বার করে শুনছি। কথা ঠিক কিনা ভুল বলেন? সব আমাদের জানা, দরকার শুধু মানা। যে ব্যক্তি মেনে নিতে পেরেছে নিশ্চিতভাবে সেই মানুষটাই জ্ঞানার হয়েছে। আর যে ব্যক্তি মানতে পারেননি নিশ্চিতভাবে সে মানুষটি 100% ব্যর্থ, 100% আল্লাহর কাছে বেনিফিট পাবেনি। এজন্য মেনে নেওয়ার নাম হলো ইসলাম। ভাইরা আমার, আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ, আমাদের ধর্ম হলো ইসলাম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 3 পারা 11 পৃষ্ঠা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম এমন একটা ধর্ম, এর সার্কেল, এর গন্ডিটা অনেক বড়। ইসলাম, ISLAM, ইসলাম, I for I, S for sword, L for love, A for what, M for mankind, I for love all mankind। আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারলেন তিনি প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শকে অনুসরণ করলেন। কোন নবী? যে নবী ঘোষণা দিয়েছিলেন আনা খাতিবুন নবী লা নবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets। সেই নবী কোন নবী? কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া রাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মা ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় তার হাবিবুল্লাহর শান নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। সেই হাবিবুল্লাহকে ভালোবেসে দোয়ার মাহফিল দিয়েছে। আমরা এই প্রচন্ড ঠান্ডায় সবকিছুকে উপেক্ষা করে কিছু সময় হাবিবুল্লাহর ভালোবাসায়, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এসে বসেছি। আল্লাহ আমাদের এই বসাটাকে, আশাটাকে সার্থক করেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে, শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, যে কথা বুঝাতে চাইছিলাম, ইসলামের সার্কেল কিন্তু অনেক বড়, গন্ডিটা অনেক বড়। আমরা যদি কেউ মানুষ মনে করি যে মুখে দাড়ি রাখার, মাথায় টুপি পরা, গায়ে জুব্বা পরা পর্যন্ত ইসলাম, এটাই কমপ্লিট, আসলে তা না। এর সার্কেল, এর গন্ডিটা অনেক বড়। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুন ওয়াস সাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা।
কোরআন শরীফ এর সার্কেল আল্লাহ এত বড় করে দিয়েছেন, এর গন্ডিটা এত বড় করেছেন, ইসলামের গন্ডি সার্কেল এত বড় আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। তো সুতরাং এই জন্য টোটালটাই মেনে নেওয়ার নাম হলো ইসলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরবে না, অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। এজন্য সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকা আর শয়তান থেকে বিরত থাকা, ইনশাআল্লাহ তবে আমরা জ্ঞানার হতে পারবো ইনশাআল্লাহ। এজন্য ইসলামের সার্কেল অনেক বড়, আপনাকে বুঝে নিতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি যেমন নামাজ পড়বেন, রোজা রাখবেন, জিকির করবেন, তাসবিহ পড়বেন, হ্যাঁ, পজিটিভ কাজগুলো যেমন করবেন অনুরূপ ভাবে নেগেটিভ কাজগুলো ছাড়বেন। সুদ খেতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না, আমানতের খেয়ানত করতে পারবেন না, গরিবের মাল আত্মসাৎ করে নিতে পারবেন না, পকেটমারি করতে পারবেন না, চিটিংবাজি করতে পারবেন না, বাড়িতে বন্ধন ঢুকাতে পারবেন না, মহিলা সমিতি করতে পারবেন না, আমানতের খেয়ানত করতে পারবেন না, লটারির টিকিট কাটতে পারবেন না, সুদের সঙ্গে আপনি সম্পৃক্ত হতে পারবেন না। আপনাকে নেগেটিভ কাজগুলো ছাড়তে হবে। নেগেটিভ কাজগুলো ছেড়ে দিয়ে পজিটিভ কাজগুলোকে যদি পরিপূর্ণভাবে মেনে নেওয়া যায়, আশা রাখা যায়, তাহলে নিশ্চিতভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যেতে পারে। ফলে আল্লাহ কি দেবেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ফলে আল্লাহ কি দেবেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ফলে আল্লাহ কি দেবেন? ওয়া মা ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। জান্নাত দেব। একাধিক জায়গায় আয়াত দিয়েছে। আমার পূর্বে তো সম্ভবত আমাদের সজিও মওলানা সাহেব ভাই তিনি আলোচনা করছিলেন, জান্নাত নিয়ে আলোচনা করছিলেন, আমি বুঝতে পারছিলাম, যেটুকু এসে শুনলাম আর কি। তিনি দিবেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন, দেবো তো আমি। তোমরা যদি আমার হয়ে যেতে পারো, আমি কথা দিচ্ছি তো তোমাদের হবে, কথা দিচ্ছি, তোমাদের জন্যই তো আমি জান্নাত বানিয়েছি। দুটো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে সৎকর্ম ভালো কাজগুলো করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্যই তো আমি রেখেছি জান্নাতুল ফিরদাউস। ঝুরি বলবেন না মহব্বতে? তাহলে ঈমান এনে সৎকর্ম ভালো কাজ, ঈমান এনে সৎকর্ম ভালো কাজ, বাস ঈমান এনে যদি ভালো কাজগুলো পরিপূর্ণভাবে মেনে নেওয়া যায়, আমার রব যদি খুশি হন, আশা রাখা যায় ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাবে। যদি বলতে পারেন না, জান্নাত পাওয়া যাবে। এই সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যাটা হচ্ছে এই গ্যাস পাইপের মুখ খোলা। কথা মনে হয় বুঝতে পারেন, বুঝতে পেরেছেন? ডিস্টার্ব তো একটা আছে। চাচা আমার নামাজ পড়েছে, তাসবিহ পড়েছে, জিকির করেছে, কোনো ত্রুটি নাই। চাচা আমার মাথায় টুপি দিয়েছে, কোনো ত্রুটি নাই। পা পর্যন্ত জুব্বা পড়েছে, কোনো ত্রুটি নয়। ঘাড়ে রুমাল দিত কোনোদিন চাচা আমার ভুলে যায় না। কিন্তু ডিস্টার্ব তো একটা আছে। তাহাজ্জুদের নামাজ পড়েছে, জিকির করেছে, তাসবিহ পড়তে পড়তে ফজরের ওয়াক্ত, ফজরের নামাজ পড়ে চাচা আমার ফজরের নামাজ পড়ে যখন একটু খালি মনে মনে ভাবলো জমির আলটা সকালবেলাতে একটু মর্নিং এ গিয়ে একটু কাটি, শরীরটাও ঠিক থাকবে আর একটু জমির কাজটাও হয়ে যাবে, এই মনে করে যখন জমির আলটা ছাড়তে গেছে, ছাড়তে গিয়ে দেখছে পাশের জমিওয়ালা সে বেচারা আল ছাড়ছে, ছাড়তে গিয়ে একটা জায়গায় যাচ্ছে, কেটে 8 করা করে দিয়েছে। চাচারে কথা বলে না, চাচারে 8 করা করে দিয়েছে। তখন চাচা একটু লাল চোখ বের করে তার দিকে তাকালো, তাকিয়ে মাথার টুপিটা জামার পকেটে ভরে নিল, ভরে নিয়ে পাঞ্জাবিটা খুলে আলের মাথায় রেখে দিয়ে বলল, তুই কি মনে করেছিস নামাজ পড়া ধরেছি বলে কি গালাগালি ভুলে গেছি? কথা মনে হয় বুঝতে পারেন, বুঝতে পারছেন? তখন চাচা বলছে, তুই কি মনে করছিস নামাজ পড়া ধরেছি বলে কি গালাগালি ভুলে গেছিস? বলে চাচা আমার গালাগালি যে স্টার্ট করলো, 1 মিনিটে 6.5 করে গাল। কটা করে বললাম?
6:30। 1 মিনিটে যদি 6টা করে কি 6:30 করে গাল দেয়, 10 মিনিট দিলে মোটামুটি প্রায় 65টা গালাগালি দেয়া হবে। দিয়ে বলল, শোন খোকা, তো জন্মের আগে থেকে আমি গাল দিয়ে অভ্যস্ত, তুই কি ভাবছিস এত সহজে ভুলে যাব? তখন আপনাকে বুঝে নিতে হবে এই গ্যাস পাইপের মুখটা খোলা আছে বলে ডিস্টার্ব। ট্যাঙ্কে পানি ভরছে কিন্তু কল খুলে রেখেছে। এই ট্যাপের মুখ যদি খোলা থাকে ও পানি থাকবে না ভাই, বেরিয়ে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন, এই মুত্তাকির খাতাটাই আসা বড় কঠিন হবে। বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ভাউচার দেখেছেন কোনদিন? বলে সে আবার কি জিনিস হুজুর? সকালবেলা ঘুম থেকে উঠলেন, দেখবেন না রাতের বেলা যখন বিছানায় শয়ন করতে যাচ্ছেন, শুতে যাচ্ছেন, সারাদিনের কর্মকাণ্ড কি ছিল, সারাদিনের কার্যকলাপ কি ছিল, সারাদিনে আপনি কি করেছেন, ভাউচার চেক করবেন না? আরে বাবা কথা বলে না। এই ভাউচার চেক করলে তো ধরা পড়বে। কটা মিথ্যে কথা আজকে হয়েছে সেটা বেরিয়ে যাবে, কটা বিড়ি আজকে টেনেছেন সেটা বেরিয়ে যাবে, কাজ জমির মাল তুলে নিয়েছেন সেটা বেরিয়ে যাবে, আমানতের খেয়ানত হয়েছে নাকি বেরিয়ে যাবে, গরিবের মাল আত্মসাৎ করা হয়েছে নাকি বেরিয়ে যাবে, মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি হয়েছে নাকি বেরিয়ে যাবে। ভাউচার চেক করতে হবে তো। এই মাঝে মাঝে যদি ভাউচার আমরা চেক করতে পারি, করে যদি নিজের সার্টিফিকেট নিজে দিতে পারি যে ভালো, জানবেন তবে মহান আল্লাহর কাছে ভালো। আর নিজের সার্টিফিকেট যদি নিজে না দিতে পারি তাহলে সব গেল। এখন সমস্যা হচ্ছে কি, আমরা লোকের সার্টিফিকেট নিতে পছন্দ করি। আমাকে যেন হাফিজ সাহেব বলে, আমাকে যেন হুজুর সাহেব বলে, আমাকে যেন পীর সাহেব বলে, আমাকে যেন হাজি সাহেব বলে, আমাকে যেন দরবেশ সাহেব বলে, আমাকে যেন মাস্টার সাহেব বলে, আমাকে যেন ডাক্তার সাহেব বলে, আমাকে ইঞ্জিনিয়ার সাহেব বলে, আমাকে যেন কিছু একটা সাহেব বলে ডাকে, কথা বলে না। এই লোকের সার্টিফিকেট নিতে পছন্দ করি, কিন্তু নিজের সার্টিফিকেট নিজে আমরা দিতে পারছি না। এই নিজের সার্টিফিকেট যখন নিজে দিতে শিখবো যে আমি ভালো, জানবেন মহান আল্লাহর কাছে ভালো। আর নিজের সার্টিফিকেট যদি নিজে না দিতে পারি তাহলে গেল। এই জন্য সার্টিফিকেট, নিজের সার্টিফিকেট নিজেকে দিতে হবে, তবে ইনশাআল্লাহ কাজ হবে, তবে ইনশাআল্লাহ কাজ হবে। আসুন ভুল বুঝবেন না, রাগ করবেন না। দুটো কথা বলেছিলাম, দুটো কথা মানতে হবে, জান্নাত যাওয়া যাবে ইনশাআল্লাহ। কি? নিশ্চয় যারা ঈমান এনেছে আর সৎ কর্ম ভালো কাজগুলো করেছে। এই ভালো কাজ যেমন করবেন, নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করে দিতে হবে। দিয়ে যদি তুলে নেওয়া যায়, সময় থাকতে থাকতে যদি তৈরি হওয়া যায়, আশা রাখা যায় ইনশাআল্লাহ জান্নাত হবে। জোরে বলবেন না একটু? কিন্তু ঈমান রাখাটাই তো বর্তমানে বড় কঠিন। কি কথা ঠিক কি না? ঈমান রাখাটা বর্তমানে কঠিন নয়? এই বর্তমানে কঠিন নয়, ঈমান রাখাটা বর্তমানে কঠিন। নবী বলেছে আগুনের স্তূপ, আগুনের গোলা, আগুনের স্তূপ যদি হাতের তালুতে নেওয়া সহজ হয়, তার থেকে ঈমান রাখা আরো বড় কঠিন হবে। এই জন্য আল্লাহ নবী সুন্দর করে বললেন, মানুষ সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যেবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। আর সন্ধ্যেবেলা থাকবে মুমিন, সকালবেলা কুফরি করে কাফির হয়ে যাবে। এরা নিজেরা জানবে না যে এদের ঈমান নষ্ট হয়ে গেছে। এরা আপনারা বলবেন হুজুর বুঝবো কেমন করে? বলে দিই তাহলে, গোটা কথা মিশাল দিই, তাহলে বুঝতে পারবে। আর যদি ঈমান চলে যায় সব শেষ। সহজে একটু বোঝাবার চেষ্টা করি। আমাদের সমাজে কিছু লিডার আছে দেখবেন, আমাদের সমাজে কিছু নেতা আছে দেখবেন, এরা দেখবেন ঈদের নামাজও পড়ে, জুমার দিনে জুমার 2 রাকাত নামাজও পড়ে, আবার মাঝে মাঝে দেখবেন অমুসলিমদের অনুষ্ঠানে গিয়ে ফেতেও কাটে, আবার কপালে দেখবেন ফোঁটাও মারে। সমাজে এমন নেতা লিডার আছে না নাই? আমি কারোর পক্ষপাতিত্ব করে কথা বলি না, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, এই ইসলাম কারোর কাছে কম্প্রোমাইজ করবে না, ইসলাম কারোর কাছে অ্যাডজাস্ট করবে না। শরীয়ত হলো একটা রেলগাড়ির মতো, ওর নিচে যে পড়বে সেই কেটে বেরিয়ে যাবে।
সে হুজুর সাহেব হোক, মাওলানা সাহেব হোক, নেতা সাহেব হোক, হাজি সাহেব হোক, যে ওর নিচে পড়বে সেই কেটে বেরিয়ে যাবে। শরীয়ত কারোর জন্য অ্যাডজাস্ট করবে না, কম্প্রোমাইজ করবে না, কারোর জন্য কম কারোর জন্য বেশি, এটা কিন্তু শরীয়ত কারোর জন্য কম্প্রোমাইজ করবে না। এজন্য তুমি যেই হও, তুমি নেতা হও, তুমি মন্ত্রী হও, তুমি এমএলএ হও, তুমি হুজুর হও, তুমি বক্তা হও, তুমি পীর হও, শরীয়তের যে গণ্ডি আছে, সার্কেল আছে, এর ভিতরেই থাকতে হবে। এর ভেতরে যদি কেউ বেরিয়ে যায়, সেই বান্দাটা কিন্তু আল্লাহর কাছে প্রিয় হওয়া বড় কঠিন হবে। কেন মনে রাখবেন, শিরক এমন একটা গুনাহ, এই গুনাহটা ক্ষমা হবে না যদি বিনা তওবায় মারা যায়। ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাত ওয়া মাওয়াহুম নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। শিরক করে মারা গেলে ঠিকানা জাহান্নাম, শিরক না করে মৃত্যুবরণ করলে ঠিকানা জান্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে শিরক একটা মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। এটা গুনার ভেতরে সবথেকে বড় মাপের গুনাহ। এটা আল্লাহ কম্প্রোমাইজ করবে না, ছাড়বে না। আপনার বিবাহিত স্ত্রী যেমন আপনার জন্যই বৈধ, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য অবৈধ, হারাম। আপনার বিবাহিত স্ত্রী যেমন আপনার জন্যই বৈধ, সবার জন্য অবৈধ। এই স্ত্রী যদি কারোর সঙ্গে সম্পর্কে যদি জড়িত হয়ে যায়, আপনি বলবেন এটা মেনে নেওয়ার যোগ্য নয়। সারা পৃথিবীর জমিন আসমানের বুকে একজনই মালিক, আল্লাহ রব। তিনার জায়গায় যদি অন্য কাউকে মান্যতা দেওয়া হয়, তিনার জায়গায় যদি অন্য কাউকে গুরুত্ব দেওয়া হয়, তিনার জায়গায় যদি অন্য কাউকে সমকক্ষ বলে মেনে নেওয়া হয়, তিনার জায়গায় যদি অন্য কাউকে গুরুত্ব দেওয়া হয়, অন্য কাউকে প্রাধান্য দেওয়া হয়, তিনার জায়গায় যদি অন্য কাউকে মেনে নেওয়া হয়, এটা আমার মালিক কখনো মেনে নেবে না, নেবে না, নেবে না। কথা কিছু বুঝতে পারছেন? শিরক এই গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না, ক্ষমা করবেন না, যদি বিনা তওবায় মারা যায়। শিরকের গুনাহ আল্লাহ বলছেন আমি ক্ষমা করব না, মাফ করব না, যদি বিনা তওবায় মারা যায়। আসেন দুই একটা কথা বলে দিই, আপনাদের উপকারে আসতে পারে। এত বড় মারাত্মক যখন একটা গুনার কাজ, এগুলো থেকে তো আমাদের বেঁচে থাকতে হবে। জি জি, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। বান্দা তোমরা বড় গুনাহগুলো থেকে যদি পরহেজ করো, বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের ছোট গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে সম্মানজনক স্থানে প্রবেশ করিয়ে দেব। জোরে বলবেন না। শিরকের গুনাহ আল্লাহ বলছে মাফ করব না। এই যে দেখছেন না এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এক নেতা এখন রেডি হয়েছে বাবরের নামে একটা মসজিদ তৈরি করবে। চাওয়া কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলেন না। দেখেননি সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। সোশ্যাল মিডিয়া খুললে এখন দুটো খবর, বাবরের নামে মসজিদ হচ্ছে আর নালে এসআইআর কদ্দূর আগিয়েছে। কথা বলেননি কেন? যা বাবা কথা বলছেন না কেন? যুবকরা সব প্রত্যেকে পকেটে পকেটে মোবাইল দিয়ে বসে আছেন, আর এদিকে কথা বলছেন না, চুপচাপ আছেন। সোশ্যাল মিডিয়া খুললে তোলপাড়, দুটো খবর এখন। এক, বাবরের নামে মসজিদ হবে, আর না হলে এসআইআর কদ্দূর চললো, বাদ কত লক্ষ গেল। এই এসআইআর এর খবর, আর না হলে বাবরের মসজিদের খবর। মসজিদ হবে ভালো জিনিস, আপত্তি নেই, হোক।
আপত্তি নেই। আল্লাহর ঘর হবে এটা আমরা সবাই চাই, কিন্তু আল্লাহর ঘর হলে একটা সিস্টেম থাকা দরকার আছে। কি জোর করে হয় না? কথা বলেন, জোর করে কোনো জিনিস হয় না। মনে রাখবেন, এই আল্লাহর ঘর হোক এটা আমরা প্রত্যেকেই চাই, হোক আল্লাহর ঘর। কিন্তু প্রথমত আমাদের মনে রাখতে হবে আল্লাহর ঘরকে নিয়ে আমরা কারোর সঙ্গে আমরা কম্পিটিশনে যেতে চাই না। আল্লাহর ঘর হোক আপত্তি নাই, কিন্তু মনে রাখতে হবে এই আল্লাহর ঘরে আল্লাহর ঘর তৈরি করে যেন বিরান না হয়ে যায়। মুসল্লি না থাকলে মসজিদ বিরান। এজন্য আমরা কারোর সঙ্গে কম্পিটিশনে যাই না। হালাল টাকায় হালাল অর্থে হালাল অর্থ দিয়ে কিনে জায়গায় যদি আল্লাহর ঘর বানানো হয় এতে আপত্তি নাই, হোক হোক। কিন্তু মনে রাখবেন আল্লাহর ঘর তৈরি করে, এত বিশাল বড় আল্লাহর ঘর তৈরি করে যদি মুসল্লির অভাবে যদি বিরান হয় তাহলে গুনাহ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এজন্য মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, ইসলাম ট্যাসেলে যেতে বারণ করেছে, ট্যাসেলে যাওয়া দরকার নাই। আমাদের এলাকায় গ্রামে গঞ্জে প্রত্যন্ত গ্রামগুলোতে যদি আমরা খবর নিয়ে দেখি, ছোটখাটো যেগুলো মসজিদ, আল্লাহর ঘর ছোটখাটো বলা যায় না, আল্লাহর ঘর সব সমান। যে মসজিদগুলো আছে সেগুলোতেই মুসল্লি ঠিকঠাক হচ্ছে না। কথা বলছেন না কেন? ঠিকঠাক ভাবে মুসল্লি হয় না। সেই ঘরগুলোতে ঠিক মতো আল্লাহর ঘরে মুসল্লি ঠিকঠাক হয় না। কিন্তু মনে রাখবেন, কিন্তু মজার বিষয় হচ্ছে এই বাবরের নামে যেই মসজিদ হবে শুনেছে কিছু মানুষের অ্যালার্জি শুরু হয়ে গেছে। কিছু মানুষ তারা তিরিং তিরিং করে লাফাচ্ছে, তারা বলছে বাবরের নামে হতে দেব না, মোগল বাদশাদের নামে কারোর নামে করা যাবে না। আরে মোগল নাই তো সব দিয়ে গেছে, সেগুলো তো তোরা ভোগ করছিস। তাজমহল কে দিয়ে গেছে? কথা বলে না। আরে তাজমহল কে দিয়ে গেছে? লালকেল্লা কে দিয়ে গেছে? দেওয়ানি আম কে দিয়ে গেছে? দেওয়ানি খান কে দিয়ে গেছে? শীষমহল কে দিয়ে গেছে? যে তাজমহলকে দেখিয়ে এখন কোটি কোটি টাকা ইনকাম চলছে, কথা ঠিক কিনা ভুল বলেন? আবার সেই মোগলটাই খারাপ? শোনেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই ক্ষমতা সারা জীবন থাকবে না, ক্ষমতা সারা জীবন থাকবে না। যদি থাকতো তাহলে ফেরাউনকে আর নির্মূল করা সম্ভব হতো না। নমরুদের ক্ষমতা চিরস্থায়ী ছিল না, তাকে আমার আল্লাহ ক্ষমতা নির্মূল করে দিয়েছেন, তার অস্তিত্বকে বিলীন করেছেন। সাদ্দাদ বাদশা বিরাট বড় একজন ক্ষমতাবান বলে নিজেকে দাবি করেছিল। ফেরাউন নিজেকে বিরাট বড় ক্ষমতাবান বলে দাবি করেছিল, কিন্তু তাদের অস্তিত্বকে আল্লাহ বিলীন করেছেন। কোরআন শরীফের মধ্যে ডাইরেক্ট ঘোষণাও দিয়েছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন।